আসসালামু আলাইকুম। আজকে আপনাদের দেখাবো গরুর পা রান্না। কেউ কেউ বলে থাকেন নেহেরি। তো ওটা আজকে খুব সহজে কিভাবে রান্না করা যায় সেটাই আপনাদেরকে দেখাবো। তো এখানে আমি প্রেসার কুকার নিয়ে নিয়েছি। এখানে আমি তেল দিয়ে নিলাম আর পেঁয়াজ কুচি দিয়ে নিলাম। পেঁয়াজ কুচিটা বাদামি করে ভেজে এরপর 2 চামচ রসুন বাটা দিয়ে দিলাম। আর 1 চামচ আদা বাটা। তো এটাকে ভালোভাবে নেড়ে দিব। নেড়ে দিয়ে এই যে মশলার কাঁচা গন্ধটা ওটা যাওয়া পর্যন্ত এটা ভাজতে হবে। তো এই প্রেসার কুকারে মানে নেহেরিটা রান্না করলে খুবই দ্রুত হয়ে যায়। মানে 20 মিনিটের ভিতরে নেহেরি রান্না কমপ্লিট। তো এই পর্যায়ে আমি একটু পানি দিয়ে নিলাম। পানি দিয়ে এই মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। আর কিছু গরম মশলা দিয়ে নিলাম। তো এই পর্যায়ে এখানে আমি হলুদ দিয়ে নিলাম 1 চামচের মতো। আর মরিচের গুঁড়া দিয়ে দিলাম 1 চামচ, ধনিয়া গুঁড়া আর জিরা গুঁড়া 1 চামচ করে দিয়েছি। তো এখানে আমি আবারও সামান্য একটু পানি দিয়ে নিব। পানি দিয়ে এই মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব, কারণ মশলাটা যত ভালো কষানো হয় তরকারির টেস্টও তত ভালো আসে। তো এই পর্যায়ে আমি স্বাদ মতো লবণ দিয়ে নিলাম। লবণটা দিয়ে ভালোভাবে আবার একটু নেড়ে দিব। নেড়ে দিয়ে আবারও পানি দিলাম। পানি দিয়ে নিচ থেকে লেগে যাচ্ছিল, এই জন্য একটু পানি দিয়ে নিলাম। এই যে তেলটা উপরের দিকে উঠে আসছে, তার মানে আমার মশলাটা কষানো হয়ে গেছে। তো আমি এখানে একটা গরুর পা নিয়েছি। তো এটাকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। নিয়ে এই পর্যায়ে আমি দিয়ে দিলাম। এটাকে ভালোভাবে আমি নেড়ে দিব। নেড়ে সব মশলা দিয়ে এটাকে আমি একটু সামান্য একটু কষিয়ে নিলাম 2 মিনিটের মতো। তো কষিয়ে নিয়ে এ পর্যায়ে আমি পানি দিয়ে নিলাম। পানিটা অবশ্যই গরম পানি দিতে হবে, কারণ গরম পানি দিলে যে কোনো তরকারির টেস্ট অনেক ভালো আসে এবং খেতেও ভালো লাগে। তো এই পর্যায়ে আমি ঢেকে দিলাম আর কি। ঢেকে দিয়ে আমি 6 থেকে 7টার মতো শীষ দিয়ে নিলাম। তো এখানে আমি মুগ ডাল ভেজে নিয়েছি। ভেজে নিয়ে এই পর্যায়ে আমি এই মুগ ডালটা এর ভিতরে দিয়ে দিব। তো এই মুগ ডাল দিয়ে কখনো আপনারা কি পা রান্না খেয়েছেন কিনা অবশ্যই কমেন্টে জানাবেন। তো এই পর্যায়ে আমি নেড়ে দিব। নেড়ে দিয়ে এটাকে আবারও আমি ঢেকে দিব। ঢেকে দিয়ে প্রায় 2টার মতো আমি শীষ দিয়ে নিব। তো এইভাবে দিলে হয় কি, খুবই দ্রুত এই পা রান্নাটা হয়ে যায়। আগে যেমন অনেক সময় লাগতো, আহ, এখন আর ওই সময়টা লাগে না। খুব সহজে এই পাটা রান্না হয়ে যায়। তো এই যে 2টা শীষ দিয়ে নেওয়ার পরে আমার ডাউলটাও সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে এখানে এই যে ধনিয়া পাতা কুচিটা দিয়ে দিব। এইটা দিলে যে মানে কি ভালো লাগে খেতে, মানে অসাধারণ লাগে। আপনারা অবশ্যই এই ধনিয়া পাতাটা মেন উপকরণ। তো এখানে আমি কিছুটা গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম। আপনারা অবশ্যই এভাবে রান্না করে খেয়ে দেখবেন। আশা করি অনেক ভালো লাগবে খেতে। এভাবে রান্না করলে খুবই সহজে রান্নাটা হয়ে যায়। 20 মিনিটের ভিতরে রান্না কমপ্লিট। তো আজ এই পর্যন্ত। সবাই আমার জন্য দোয়া করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।